আপনারা দেখছেন লাইভ আন্তর্জাতিক সংবাদ। আমি এমডি সিয়াম হোসেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানকে ঘিরে উত্তেজনা এখন মধ্যপ্রাচ্য জুড়ে আরও বিস্তৃত হচ্ছে। টানা 2 দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় একাধিক স্থানে আঘাত হানা হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় 50টি গ্রামের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ফলে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ তাদের ভূখণ্ডে রকেট নিক্ষেপ করেছে, যদিও অনেক রকেট প্রতিহত করা হয়েছে বা খোলা জায়গায় পড়েছে বলে জানানো হয়েছে। তবুও ইসরায়েল বলছে তারা যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। সামরিক বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আরও হামলা হতে পারে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর রকেট হামলার নিন্দা জানিয়েছেন, তবে পরিস্থিতি নিয়ে দেশটিতে রাজনৈতিক চাপ বাড়ছে। ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন, যদিও এ তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন নেতার নাম ঘুরছে। তাদের মধ্যে হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লকের প্রধান মোহাম্মদ রাদের নামও আলোচনায় এসেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। বৈরুতের দক্ষিণ উপশহর, যা হিজবুল্লাহর শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও আগুনের খবর পাওয়া গেছে। বহু মানুষ এলাকা ছেড়ে যাচ্ছেন। রাস্তায় দেখা গেছে দীর্ঘ যানজট, অনেকে গাড়িতেই রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হল, নভেম্বর 2024 সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি ছিল হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার পর প্রথম বড় সংঘর্ষ বিরতি। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করে আসছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিক্রিয়া হিসেবে একটি সতর্কবার্তা। এখন প্রশ্ন উঠছে, এটি কি একবারের প্রতিশোধমূলক হামলা, নাকি বড় ধরনের সংঘাতে রূপ নিতে যাচ্ছে? এদিকে লেবাননের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডাকছে। দেশটির সরকার দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া এড়ানোর চেষ্টা করে আসছে। তবে আর্থিকভাবে দুর্বল ও রাজনৈতিকভাবে চাপে থাকা সরকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করতে পারবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে পুরো অঞ্চল এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষজন আতঙ্কিত, পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা স্পষ্ট নয়। আমরা নজর রাখছি সর্বশেষ পরিস্থিতির ওপর। আরও আপডেট নিয়ে ফিরছি অল্প পরেই।